আসসালামু আলাইকুম। হাদি হত্যার বিচারের দাবি জানিয়ে নতুন আরও একটি গল্পে সবাইকে স্বাগতম। ৩,০০০ বছরেরও বেশি আগে জেরুজালেম এবং তার আশেপাশের প্রাচীন ভূমিতে এমন এক শাসকের আবির্ভাব হয়েছিল যার নাম ইতিহাস, ধর্ম এবং কিংবদন্তির পাতায় চিরকাল অমর হয়ে আছে। তিনি ছিলেন হজরত সুলাইমান আলাইহিসসালাম, হজরত দাউদ আলাইহিসসালামের পুত্র। ইসলামের ইতিহাসে তিনি শুধু একজন রাজা ছিলেন না, বরং আল্লাহর মনোনীত একজন নবী ছিলেন, যাকে দান করা হয়েছিল অসাধারণ জ্ঞান, প্রজ্ঞা, ন্যায় বিচার এবং এমন ক্ষমতা যা পৃথিবীর আর কোনো শাসক কখনো পায়নি। তার সাম্রাজ্য ছিল মানব ইতিহাসের সবচেয়ে রহস্যময় এবং শক্তিশালী রাজ্যগুলোর একটি। কিন্তু আজও ইতিহাসবিদ, প্রত্নতাত্ত্বিক এবং সাধারণ মানুষ একই প্রশ্ন করে, হজরত সুলাইমান আলাইহিসসালামের প্রকৃত রাজ্য কোথায় ছিল, আর কিভাবে সেই মহাশক্তিশালী সাম্রাজ্য ইতিহাসের অন্ধকারে হারিয়ে গেল? ইসলামী বর্ণনা অনুযায়ী হজরত সুলাইমান আলাইহিসসালাম তার পিতা হজরত দাউদ আলাইহিসসালামের পরে শাসনভার গ্রহণ করেন। কিন্তু তিনি সাধারণ কোনো রাজা ছিলেন না। আল্লাহ তাকে এমন জ্ঞান দান করেছিলেন যা ছিল মানুষের কল্পনারও বাইরে। পবিত্র কুরআনে উল্লেখ রয়েছে, তিনি পাখি ও প্রাণীর ভাষা বুঝতে পারতেন। শুধু মানুষ নয়, জিন জাতি এবং প্রবল বাতাসও ছিল তার নিয়ন্ত্রণে। আল্লাহর আদেশে বাতাস তাকে দূর দূরান্তে পৌঁছে দিত, আর জিনেরা তার জন্য নির্মাণ করত বিশাল প্রাসাদ, দুর্গ এবং অদ্ভুত সব স্থাপনা। এই ঘটনাগুলো ইতিহাসের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি হয়ে দাঁড়ায়। সত্যি কি হজরত সুলাইমান আলাইহিসসালামের সাম্রাজ্য বাস্তবে ছিল, নাকি এটি শুধু ধর্মীয় কাহিনী? ধারণা করা হয় তার রাজ্যের কেন্দ্র ছিল জেরুজালেম। তার শাসনামলে এই নগরী জ্ঞান, সম্পদ এবং ন্যায় বিচারের প্রতীক হয়ে ওঠে। ইহুদি, খ্রিস্টান এবং ইসলামী তিন ধর্মের ইতিহাসেই সুলাইমান আলাইহিসসালামকে অসাধারণ ক্ষমতাবান এবং জ্ঞানী শাসক হিসেবে বর্ণনা করা হয়েছে। অনেক ইতিহাসবিদ মনে করেন তিনি আরব, মিশর এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ নিয়ন্ত্রণ করতেন। ফলে তার সাম্রাজ্যে প্রবাহিত হতো স্বর্ণ, মশলা, রেশম এবং মূল্যবান পাথর। প্রাচীন বর্ণনায় বলা হয় তার প্রাসাদগুলো ছিল স্বর্ণে আচ্ছাদিত, আর বিশাল স্থাপনাগুলো নির্মিত হয়েছিল বিস্ময়কর কারুকাজে। ইসলামী ইতিহাসে সবচেয়ে রহস্যময় বিষয়গুলোর একটি হল জিনদের ওপর তার কর্তৃত্ব। কুরআনে বলা হয়েছে আল্লাহ তাকে জিনদের নিয়ন্ত্রণের ক্ষমতা দিয়েছিলেন। তারা তার জন্য দুর্গ, মূর্তি, জলাধার এবং বিশাল নির্মাণ কাজ সম্পন্ন করত। শতাব্দীর পর শতাব্দী ধরে মধ্যপ্রাচ্যে নানা কিংবদন্তি ছড়িয়ে পড়ে যে সুলাইমান আলাইহিসসালামের সঙ্গে সম্পর্কিত গোপন ধনসম্পদ এবং হারিয়ে যাওয়া জ্ঞান এখনও পৃথিবীর কোথাও লুকিয়ে আছে। সবচেয়ে বিখ্যাত ঘটনাগুলোর একটি হল সাবার রানী বিলকিসের সঙ্গে তার সাক্ষাৎ। কুরআনে বর্ণিত আছে, হজরত সুলাইমান আলাইহিসসালাম জানতে পারেন দূরবর্তী এক রাজ্যের কথা, যেখানে মানুষ সূর্যের উপাসনা করত। তিনি জ্ঞান ও প্রজ্ঞার মাধ্যমে রানীকে সত্যের পথে আহ্বান জানান। অবশেষে রানী তার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। প্রাচীন বর্ণনায় বলা হয় তার প্রাসাদের মেঝে এত স্বচ্ছ ও চকচকে ছিল যে তা প্রবাহিত পানির মতো মনে হতো। এই ঘটনা ইতিহাসে জ্ঞান, শক্তি এবং সত্যের প্রতীক হয়ে আছে। তবে এত ক্ষমতা ও সম্পদের অধিকারী হয়েও হজরত সুলাইমান আলাইহিসসালাম ছিলেন অত্যন্ত বিনয়ী এবং আল্লাহ ভীরু। তিনি জানতেন পৃথিবীর সব ক্ষমতা সাময়িক। ইসলামী ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ঘটনাগুলোর একটি হল তার মৃত্যু। কুরআনে বলা হয়েছে তিনি তার লাঠির ওপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় ইন্তেকাল করেন। জিনেরা বুঝতেই পারেনি যে তিনি মারা গেছেন, তাই তারা কাজ চালিয়ে যেতে থাকে। অনেক পরে একটি ছোট প্রাণী তার লাঠি কেটে ফেললে তার দেহ মাটিতে পড়ে যায়, আর তখন জিনেরা বুঝতে পারে সত্য। এই ঘটনার মাধ্যমে কুরআন শিক্ষা দেয় অদৃশ্য জগতের জ্ঞান একমাত্র আল্লাহ কাছেই রয়েছে। তার মৃত্যুর পর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে সেই মহান সাম্রাজ্য। রাজনৈতিক বিভাজন, যুদ্ধ এবং আক্রমণের ফলে একসময়ের শক্তিশালী রাজ্য ইতিহাসের পাতায় হারিয়ে যায়। জেরুজালেম বহুবার ধ্বংস ও পুনর্নির্মাণের মধ্য দিয়ে গেছে। আজও প্রত্নতাত্ত্বিকরা তার রাজ্যের প্রমাণ খুঁজে চলেছেন। প্রাচীন দেয়াল, ধ্বংসাবশেষ এবং নিদর্শন আবিষ্কৃত হলেও তার সাম্রাজ্যের অনেক রহস্য এখনও অমীমাংসিত। কিন্তু মুসলমানদের কাছে হজরত সুলাইমান আলাইহিসসালামের প্রকৃত গুরুত্ব শুধু হারিয়ে যাওয়া রাজ্য বা ধনসম্পদের গল্পে সীমাবদ্ধ সীমাবদ্ধ নয়,
তার জীবন আমাদের শেখায় যে ক্ষমতার চেয়েও বড় হলো ঈমান, ধন সম্পদের চেয়েও মূল্যবান হলো প্রজ্ঞা, আর পৃথিবীর সব রাজত্ব একদিন শেষ হয়ে যায়। তার সাম্রাজ্য হয়তো ইতিহাসের ধুলোর নিচে হারিয়ে গেছে, কিন্তু তার শিক্ষা আজও কোটি কোটি মানুষের হৃদয়ে জীবন্ত রয়েছে।